মুহাব্বত করবে তাকে তার সঙ্গেই উত্থিত করা হবে। আমাকে মুহাব্বত করেছো, কিয়ামতের দিনে আমার সঙ্গেই তোমাকে উত্থিত করা হবে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে উত্থিত হবে। শুনেছি হাসরের ময়দানে সূর্য মস্তকের নিকটে নেমে আসবে, সূর্যের তেজ প্রখর হয়ে যাবে, দুনিয়ার তেজের চাইতে 69 গুণ বেশি। ইয়া রাসূলুল্লাহ পিপাসার্ত হয়ে আমরা আল আতাস করব, পানি পানি করে ছুটে বেড়াবো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী বললেন আমাকে তোমরা মিজানে খুঁজবে। বলে ইয়া রাসূলুল্লাহ যদি মিজানে না পাই কোথায় পাবো? বলে হাউজে কাউসারে পাবা। যদি ওখানেও না পাই তাহলে কোথায় পাবা? বলে আপনার জানো পুলসিরাতে পাবা। বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি মিজানে কি করবেন? আল্লাহর নবী দয়ার মুস্তাফা বললেন ওগো আমার সাহাবায়ে কেরামগণ মিজানের মধ্যে তোমাদের নেকিগুলোকে ওজন করা হবে, তোমাদের পাপগুলোকে ওজন করা হবে। সেদিনকে তোমাদের নেকি আর পাপকে ওজন করা হবে। বড় বড় ডালাতে লরি মাপা হয়, সোনা মাপা হয়। এদিকে আপনার জানো আমরা দেখেছি সবজি মাপা হয়। ডালা আছে অনেক ধরনের মাপক যন্ত্র, পরিমাপক যন্ত্র। মিজান এমনই দাঁড়ি পাল্লা, এখানে আপনার পাপ আর নেকি ওজন করা হবে। আপনার পাপ কতটা, আমার পাপ কতটা, আমার মাওলানা সবুর আলী সাহেব বলতে পারবেন না, আনিকুল সাহেব বলতে পারবেন না, বসির সাহেব বলতে পারবে না, তৌসিফ সাহেব বলতে পারবে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনাকে পাই টু পাই আমলনামা দেখিয়ে দিবে। ও বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আল্লাহর নবী বলেন মিজানের পাল্লায় তোমার নেকি পাপগুলো ওজন করা হবে। আর যখন নেকির ভারী, নেকির পাল্লাখানা যখন তোমার হালকা হয়ে যাবে, পাপের আপনার যেন পাল্লাখানা তোমার ভারী হয়ে যাবে, তুমি জানো জাহান্নামী বলে প্রায় ঘোষিতই হয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ সেই পরিস্থিতি থেকে আমরা জাহান্নামী হয়ে যাব। আমার নবী বলে মিজানের পাল্লাই থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন ও আপনার যেন সেই স্থানে আমাকে জিজ্ঞাসা করবে। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন আপনার এই উম্মত কেমন ছিল, আমাকে যেন আপনার জিজ্ঞাসাবাদ করা হবে। আমি যদি সেদিনকে বলে দিই ভালো ছিল, তাহলে তুমি ভালো বলে পরিগণিত হয়ে যাবা। আর আমি যদি বলি তুমি আমার প্রতি ধারণা পোষণ করতা, আমার প্রতি জানো তুমি আপনার জানো সঠিক ধারণা পোষণ করতে না, আমাকে নিজের মতো মানুষ বলতো, আপনার সেদিনকে যদি ব্যক্ত করি তারা যেন আল্লাহর দরবারে খারাপ বলে পরিগণিত হবে। নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামী বলে ঘোষিত হয়ে যাবে। আমার নবী দয়ার মুস্তাফা বলেন আমি তার জীবনের মধ্যে দেখবো আমার প্রতি দরুদ পাঠ করা আছে কিনা। একটা টুকরার মধ্যে আমার প্রতি দরুদ পড়া অংশ যেন নেকির পাল্লায় চাপিয়ে দিব। মুহূর্তের মধ্যে গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী হাউজে কাউসারে কি করবেন? আমার নবী দয়ার মুস্তাফা বলেন সবাই যখন পিপাসার্ত পানি পানি করে ছোটাছুটি করবি, বলে আমি সেই মুহূর্তে হাউজে কাউসারে থাকবো। ছোট্ট ছোট্ট পিয়ালায় আমার উম্মতদেরকে আমি যেন পানি পান করাবো, এমন পানি পান করাবো আর জীবনে কোনোদিন তাদের পিপাসা লাগবে না। বলে ইয়া রাসূলুল্লাহ পুলসিরাতে কি করবেন? আমার নবী দয়ার মুস্তাফা বলেন চুলের চাইতেও চিকন, তলোয়ার চাইতেও ধারালো। ওই রাস্তা যখন পার হওয়ার জন্য আমার উম্মত চিন্তায় চিন্তিত থাকবে, আমি নবী মুস্তাফা সেখানে যেন তাদেরকে গাইডম্যান হিসেবে থাকবো। আমি নবী তাদের পিছন থেকে একটু ধাক্কা দিয়ে চোখের পলকে তাদেরকে যেন পুলসিরাত পার করে দিব। সুবহানাল্লাহ। সেদিনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি অন্তরে থাকে, ওনার ভালোবাসায় আজকে এই মজলিসে আপনারা বসে আছেন, দরুদ পাঠ করছেন, সালাত ও সালাম প্রদান করবেন, বেরাদার হাদিস শরীফ শুনছেন, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছেন। নবীর মুহাব্বত অন্তরে আছে, নবীর যদি ভালোবাসা অন্তরে থাকে, ওনার সাদৃশ্য যদি অবলম্বন করতে পারি, বেরাদার আমলের দিক থেকে হয়তো খুব আপনার নাও থাকতে পারে, হয়তো ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার হয়তো আপনার খুব
বেশি নেই, নবীর মুহাব্বত অন্তরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মুহাব্বতের ওসিলাতে এর মাধ্যমেই হয়তো আপনার গুনাহ রাশিগুলোকে আল্লাহ maaf করে আপনাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আপনাকে বলা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন যে তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমাকে মুহাব্বত করো, আমাকে ভালোবাসো। আল্লাহর নবীকে যদি তোমরা মুহাব্বত করতে পারো, আল্লাহকে মুহাব্বত করা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদের পাপ রাশিগুলোকে maaf করে দিবেন, কারণ আল্লাহ হলেন অত্যাধিক ক্ষমাশীল, আল্লাহ হলেন অত্যাধিক দয়ালু। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক, এই মজলিস থেকে আমরা এতটুকুই আপনার এই